তোকে দেখে দেখে তো আমার এখন মাথা ঘুরছে। ও আমার বাবা দাদু তো এইভাবেই ভাবতো। তুই কি ভাবছিস শুনি? ভাবছি জিটু এখনো এলো কেন? বস্তাদি বাড়ি কি খুব দূর? আসতে অনেকক্ষণ লাগে বুঝি? কি জানি। এই ভুতু, তোর ম্যাজিক আদৌ কাজ করেছে তো? ভয় দেখো না বলছি, খবরদার। কেন কাজ করবে না শুনি? এতদিন কাজ করলো আর আজ কেন কাজ করবে না? তাহলে তুই বল জেঠু কেন আসছে না? মা, ও মা, ঠাম্মা পিসি ঠাম্মার ঘরে। হ্যাঁ দেখ না লজেন্স, কখন থেকে তো জেঠুকে না ফোনে ট্রাই করে যাচ্ছে, কিছুতেই ফোনটা রিসিভ করছে না। কি হলো বলতো বাবা? ও মা, মা, মা। দাদা, জেঠু কি সত্যি হিমালয়ে চলে গেল নাকি? আমার মাঝে কাজ করলো না? না না, আর নয়, আর এখানে নয়, এবার সোজা হিমালয়। হিমালয় গেলে চাকরিও থাকবে না, চাকরি যাওয়ার ভয়ও থাকবে না। দূর 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 জীবনে কি এই যে ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? চাকরি তো কচু ফেরত দিলে, এবার অন্তত হিমালয় যাওয়ার ট্রেনের টিকিটটা দাও। পারলে ওর সঙ্গে এরকম করতে পারলে তো তুমি। তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমি বলো তো? হ্যাঁ, দিন রাত তো তোমায় ডাকি, মাসে তোলা বলে। আমার কথা তোমার কানে ঢোকে না? তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলে? এত বড় একটা ক্ষতি? আপনারা ভূতের বাড়ি ছাড়া আর পেলেন না? কার বাড়ি বললেন? আচ্ছা, ভূতটা আপনাদের কোনো ক্ষতি করেনি তো? এই যে পরে বলবেন না যেন সাবধান করিনি। ভূত থাকবে অথচ ভয় দেখাবেন না, তাই কখনো হয়? আপনি যাবেন মশাই, আপনি যাবেন। ক্ষতি? হ্যাঁ ক্ষতি তো, মারাত্মক ক্ষতি। বসের মন গড়ল না, আমগুলো সব বেকার গেল, আর আমার চাকরিটাও গেল। ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কিন্তু কে করছে আমার এত বড় ক্ষতি? কে করছে? কি হতে পারে ওই লোকটা তাহলে ঠিকই বলেছে, বাড়িটা ভূতের বাড়ি। না না না, আমি এখন হিমালয় যাবো কি করে? হিমালয় যাওয়া ক্যান্সেল, আমাকে এখন বাড়ি যেতে হবে, নাহলে ওরা তো বিপদে পড়বে। ওদের সবাইকে ভূতের হাত থেকে বাঁচাবো কি করে? বাড়ি যা। এখন মুখ বেজার করে দাঁড়িয়ে থেকে কি লাভ শুনি? একটু আগে তো মাথার উপর ভাবনা আর বাহার ছিল। মুখে হাত দিয়ে যেটু চাকরির কথা তো কত ভাবছিলিস, আর এখন যখনই জেম্মা বললো তখনই চুপ হয়ে গেলি কেন? কিছুই তো বুঝতে পারছি না। চাই কেন যেমনটা হলো দাদা? কেন আবার? এতদিন আমি বুঝতে পারলাম যে তোর ম্যাজিক সব সময় কাজ করে না। দেখো লজেন দাদা, আমায় না সব সময় রাখবে না। আমি রেখে গেলে আমার ম্যাজিক সব সময় কাজ করে, দেখাবো। এক্ষুনি ম্যাজিক করে তোমার মাথায় সব চুল উড়িয়ে নাড়া করে দেবো। বলো দেবো? না না না, করিস না, ভুতু করিস না। আরে ভুতু, আমরা তো বন্ধু নাকি? প্লিজ ভুতু, প্লিজ প্লিজ করিস না, ভুতু প্লিজ প্লিজ করিস না। আমার ম্যাজিক কাজ করে না, তখন ভয় পাচ্ছ কেন? ছুটি কেন ভয় পাচ্ছ? দেখ ভুতু দেখ, ঠান্ডা হ। ওর ম্যাজিক তো সব সময় ভালো কাজ করে। তাই বলছিলাম কি, আমার উপর এক্সপেরিমেন্ট করে কি হবে? বরং তুই ম্যাজিক করে জেঠুর ফোনটা ধরিয়ে দে তো। ঠিক আছে, চলো জেম্মার কাছে। চল। ওমা, সে কি কথা? হ্যাঁ, অনুপ ফোন ধরছে না। তা তুমি অফিসে ফোন করেছিলে? আমি করেছিলাম মা, অফিসেও যাইনি। যা বাবা, তাহলে কি দাদা সত্যি সত্যি হিমালয়ে চলে গেল না? ছোট বৌমা, অকথা কুকথাগুলো না বললে কি চলছিল না? ফোনে পেলে জেঠুকে? না রে বাবু, আমি যে এখন কি করে না। কেঁদো না। কিছু একটা ম্যাজিক কর রে ভুতু, এমন কিছু একটা কর যাতে জেঠু ফোনটা তোলে। দেখি তোর ম্যাজিক কাজ করে কিনা। এমনি কি করে ম্যাজিক করব? জেঠুমনি ফোন করবে তবে না জেঠু ফোন ধরবে। ও জেঠুমনি, আমার জেঠুকে ফোন করো না প্লিজ, করো না। নইলে রত্ন দাদা কি করে
বিশ্বাস করবো যেমন ম্যাজিক খুবে যায়নি এখনো আছে? করো না প্লিজ, করো না ফোন। ওমা আপনার ছেলের ফোন, কিছু বলবে না, যাও। ম্যাজিক করার আগে যদি ফোন ধরে ফেললো, এখন কি করে বুঝাই যে আমার ম্যাজিক কাজ করে? হ্যালো হ্যালো, তুমি কোথায়? আছি আছি, এখনো এখানেই আছি, এখনো হিমালয় যায়নি। তুমি বাড়ি এসো প্লিজ। আরে সেই জন্যই তো ফোন করছি। আসছি আসছি, এক্ষুনি আসছি। একটা সাংঘাতিক খবর আছে। কি বলছো? কি কি সাংঘাতিক খবর? হ্যালো হ্যালো, সাংঘাতিক খবর? কি সাংঘাতিক মানে? সাংঘাতিক মানে কি? সাংঘাতিক মানে পিসিতে যায় গো। হ্যাঁ গো, পিসিতে চলে যায়। কোথায় আছে পিসিটা মা? হিমালয়? যায় মানে মরে যায়, বুঝলি? এই শেষ বেলায় পিসি যা খেতে চাইবে আমি সব বানিয়ে দেবো। চুপ চুপ চুপ, সব অকথা কুকথার কারখানা। চল তো দেখি কিরকম যায় পড়ে যাবো নাকি? হ্যাঁ চল দেখি আমার সঙ্গে, সব সময় বাজে কথা বলে। মরে যাবে পিসিটা মা, মরে যাবে পিসিটা মা, মরে ভূত হয়ে যাবে। না। ও মা গো, বাবা গো, কি হচ্ছে? ও ঠাকুরজি, কি হচ্ছে ঠাকুরজি? কি হচ্ছে গো? কি হচ্ছে? ও বৌদি গো, আগে ফোন করে কি সমস্ত উল্টো পাল্টাও বলে গেলে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। তার মধ্যে ছোট পিসির এই অবস্থা। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তার উপর দেখো এখন বাড়িতে কোনো ছেলে নেই, ডাক্তার বুদ্ধি কোথায় কি কিছুই তো জানি না। আমি জানি আমি সব জানি, কিন্তু আমি ডাক্তার ডাকবো কি করে? আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও বেরোই না। বেরিয়ে যাচ্ছে গো, কি বেরিয়ে যাচ্ছে ঠাকুরজি? আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে এই গো। দেখো কি আমার আর বকছো না, বাঁচবো চুপ গো। করো। এই দেখো কি বকছো, চুপ করো না ঠাকুরজি। গো, ওগো, ও বৌদি, না কি না, হলো? ওগো চলে যাওয়ার আগে শেষ কটা কথা বলে নিতে দাও গো। ওগো তোমাদের কাছে আর আমি মাছ মিষ্টি চুরি করে খেতে আসবো না গো। ওষুধ তো খাবে নাকি? এবার যদি কোনো খাবার চুরি হয় তোমরা জিলিপিকে ধরো গো। একটু জল খাও, এই ছেলেকে জলটা দে না। আচ্ছা এই জোয়ানের বোতলটা কোথায়? হ্যাঁ দাঁড়াও দেখি। আরাম হতো। একটু জোয়ানের বোতলটা না, জলটা খাও তো ঠাকুরজি, মাথাটা তোল না, মাথাটা উঁচু কর। আরে ওষুধ দাও, ওষুধ। শরীর খারাপ হলে ওষুধ দিতে হয়, জানো না? মাথা উঁচু করো ঠাকুরজি। তুই ওষুধ আনতে গেছিলিস? কি ভালো রে তুই। সেদিন তো পিসু ঠাম্মার ওপর তুই খুব চটে গেছিলিস, তোকে ভয় দেখিয়েছিল বলে। বাড়ি ভয় দিয়ে গেছে বলে কষ্ট থেকে বাঁচাবো না? ওষুধটা খেয়ে নাও। আমি খাবার খাবো। ওষুধ খাবে না, আপেল খাবে। খাবাচ্ছি ওষুধ, তুমি আপেলের মধ্যে ঢুকে দাও প্লিজ। তুই ওষুধ আনতে গেছিলিস? কি ভালো রে তুই। সেদিন তো পিসু ঠাম্মার ওপর তুই খুব চটে গেছিলিস, তোকে ভয় দেখিয়েছিল বলে। বাড়ি ভয় দিয়ে গেছে বলে কষ্ট থেকে বাঁচাবো না? ওষুধটা খেয়ে নাও। আমি খাবার খাবো। ওষুধ খাবে না, আপেল খাবে। খাবাচ্ছি ওষুধ, তুমি আপেলের মধ্যে ঢুকে দাও প্লিজ।